কি বলবো দাদা, আজকে সকালবেলা জানেন তো মানে খুব সকাল সকাল উঠেছিলাম। শরীরটা ভালো লাগছে না, ভাবলাম আজকে অফিস যাব না, আজকে একটু বাড়িতে রেস্ট নিয়ে কাটাবো। চুপচাপ, বাজার দোকান সব বন্ধ, যা আছে তাই ওকে রান্না করতে বলবো। ও বাবা, আমার ভাবাটাই দাদা গন্ডগোল। গিন্নি এসে একটা বড় বাজারে ফর্দ ধরে দিল। ওইতে মা এসে বললো, খোকা একটু মোরলা আর একটু ওই চিংড়ি মাছ নিয়ে আসিস, আজ মাছের টক খাবো। ওইদিকে ছেলে বললো, বাবা আরে চিকেন নিয়ে আসবে, আজকে ভালো করে চিকেন কষা খাবো। মাথা না গরম হয়ে গেছে। মানে আমি ভাবতে পারেন, সাত সকালেই আমার পকেট ঘরের মাঠ হয়ে গেল। কিন্তু আগে বলবো, বলা দাদা জো নেই। ছেলে বউ মা কাউকে বলতে পারবো তার কাছে আমি খারাপ? জায়গা যে শরীরটা ভালো নেই, দেখে এনে দিই, অন্তত বাড়িতে শান্তি বজায় থাকবে। শান্তি। দাদা বাজার নিয়ে ঢুকছি, ব্যাস শুরু হয়ে গেছে বৌমা ভার্সেস শাশুড়ি মা রামায়ণ গান। শাশুড়ি মা মানে আমার মা এসে বলছে, খোকা আমাকে কাশি যাওয়ার ব্যবস্থা করে দে, আমি এ বাড়িতে আর থাকবো না। ও বাবা, ওই যে বউ এসে বলছে, শোনো আমি এ বাড়িতে থাকতে পারবো না, আমার জন্য অন্য বাড়ির ব্যবস্থা করো। মানে এর কথা শুনবো না ওর কথা শুনবো, দুজনের গলা একদম তুঙ্গে। বললাম, ব্যাপারটা কি হয়েছে বলো? কেউ বলছে না, শুধু বলছে এ বলছে আমি থাকবো না, ও বলছে আমি থাকবো না। বলছি ব্যাপারটা কি বলবে তো? আমার মা, তোর ছেলে মানে নাতিকে কথায় কথায় বৌমা মারবে কেন? মুখে বলতে পারে না? হ্যাঁ, ওইটুকু একটা ছেলেকে কথায় কথায় মারবে, যদি কোথাও লেগে যায়? আলাম মা, ও তো ওর মা, অ্যাটলিস্ট বুঝিয়ে শুনেই মারে, আর ছাড়ো না, মা শাসন করবে না? অসম্ভব। আমার সামনে আমার নাতিকে এইভাবে মারধর করা যাবে না, ও কি চোর? প্রীতম বাবু বলছে, এ শোনো, আমি আমার ছেলেকে মারবো কি ধরবো কি শাসন করবো সব উনি বলে দেবেন? আমি মা, আমার কোনো অধিকার নেই? কাকে বোঝাবো দাদা? কেউ কি শোনার জায়গা আছে? লাস্টে মাকে বললাম হাতে পায়ে ধরে, মা তুমি ঘরে যাও, আমি দেখছি মা, ও আর তোমার নাতির গায়ে হাত তুলবে না। মাকে তো কোনো রকমে ঢোকালাম ঘরে। আর আমি, শোনো দেখো, আহ, মায়ের তো বয়স হয়ে গেছে, ছাড়ো না, তুমি যখন মানে তোমার যখন ছেলে হবে মানে নাতিপুতি হবে, তুমি একই করবে। দেখো মা শাসন করে, গায়ে হাত তোলে, কিন্তু ঠাকুমারা পারে না। সিরিয়াসলি বলছে। ও শোনো, তোমার থেকে ফালতু জ্ঞান শুনবো না। আমি আমার ছেলেকে আমার মতো করে মানুষ করব, আমি কারোর কোনো কথা বরদাস্ত করবো না। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে চাই না, তুমি আমার জন্য অন্য ব্যবস্থা করে দাও, অন্য জায়গা অন্য বাড়ি। কিছুতেই আমি বোঝাতে পারলাম, যত বলছি মায়ের বয়স হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও, কে কার কথা শুনে? আমি থাকবো না মানে থাকবো না। সাংঘাতিক দাদা, পাগলে বিয়ে করে দাদা। বউকে বোঝানো মানে অসম্ভব। আমার বউ একই কথা বলে।